والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام मैं आशिक़ मौला हूँ मेरे इश्क़ निराला मैं आशिक़ मौला हूँ मेरे इश्क़ निराला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला तो मुर्द मुसलमान हो तो मुर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान रब्ब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী বড় ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান আকর্ষণ হযরত আল্লাহ হযরত মাওলানা আব্দুর রহমান জামি সাহেব উপস্থিত থাকবেন আমাদের ফিনিজার অত্যন্ত সুললিত কণ্ঠ সমুদ্র কণ্ঠ হযরত মাওলানা কারি আব্দুর রহমান সাহেব আর আমার সামনে উপবিষ্ট রয়েছেন অত্র এলাকার মুরব্বিয়ানে আজম তরুণ যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করব ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আমি আলোচনা করব একটি কথা বলবো আজকের মাহফিল যেহেতু যুব সমাজের উদ্যোগে এই জন্য আমি অনুরোধ করব যে সমস্ত যুবক ভাইরা রাস্তায় দোকান পাড়ে বিক্ষিপ্ত দাঁড়িয়ে আছে মেহেরবানি করে সামনে নিচে বসে পড়ে ইনশাআল্লাহ আমাদের জীবন অনেক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমার আলোচনার বিষয়বস্তু হলো বর্তমান সময়ে মুসলমানের অধঃপতনের কারণ কি আজকে মুসলমান লাঞ্ছিত কেন আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে কেন এত লাঞ্ছিত কেন এত অপদস্থ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূলগণ প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে একজন নবী দুনিয়াতে প্রেরণ করতেন তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এক এক পয়গম্বরের মাঝে এক এক উম্মত নির্দিষ্ট করে দিতেন।
ফলে যখন এই নবী মারা যেতেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন নবী নির্ধারিত করতেন। এরপর কিছুদিন পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নবীদের ইন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিলেন, তখন এমন একটা সময় আসলো যে সময়টা হলো বর্বরতার জামানা, যে সময়টা হলো জাহিলিয়াতের জামানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুহূর্ত সময়, এমন কঠিন একটা সময় আমার নবী, আপনার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আর বলেন, পয়গম্বর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের মাঝে আমার একজন পয়গম্বর প্রেরণ করেছি, যে নবী পুরা জগতের নেতাদের নেতা, পুরা সর্দারদের সর্দার, যিনি হাসরের ময়দানে জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবেন। আর যখন উম্মত বের হয়ে পড়বেন, যখন জান্নাতে প্রবেশ করতে পারবে না, তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। মুসলিম শরীফের বর্ণনা, যখন একজন উম্মত একজন নবীর কাছে যাবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি নিজে ভুল করেছি, আমি জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গন্ধম-ফল খাওয়ার জন্য নিষেধ করেছেন, আমি ভুলে গন্ধম-ফল খেয়ে ফেলেছি। এইভাবে উম্মত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যে নফসি নফসি বলবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলবে। শেষে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত উম্মত পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা যাবেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ পাক বলে, পয়গম্বর আপনি মাথা উঠান, ইরফা ওয়াসাকে ইশফা তুশফা। পয়গম্বর আপনি মাথা উঠান, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, আপনি সুপারিশ গ্রহণ করুন। তো আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতের জন্য সুপারিশ করবে আর উম্মত হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। ও মুসলমান, আজ আমরা কার উম্মত? আজ আমরা যে উম্মত, যে নবীর উম্মত হয়, আজ বর্তমান সময়ে আজ আমরা ইহুদি খ্রিস্টানদের লাঞ্ছিত অবস্থা কেন? আজ আমরা সেই নবী, যে নবী আমাদের জন্য এত কষ্ট ত্যাগ তিরস্কার স্বীকার করে, যে সাহাবায়ে কেরাম নিজেদেরকে কুরবানি করে, সাহাবায়ে কেরাম নিজেদের বিবি সন্তান সবগুলো ছেড়ে জিহাদের ময়দানে গিয়ে ইসলামকে বিজয় করেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে কাফিরদের পক্ষ হয়ে শক্ত ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একজন ইমানদার খাঁটি খালিদ বিন ওয়ালিদ ছিলেন আমিরুল মুজাহিদিন, ছিলেন সালাউদ্দিন আইয়ুবী, যিনি ইসলামের পতাকা বিজয় লাভ করেছেন। কেন? সেই নবীর আদর্শকে ধরিয়ে রাখার কারণে, সেই নবীর সুন্নতকে আঁকড়ে রাখার কারণে। এজন্য আল্লাহ পাক বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। পয়গম্বর قل إن كنتم تحبون الله, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আপনি পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, হে আমার উম্মত, إن كنتم تحبون الله, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলার নেক বান্দা হতে চাও, إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। ও আমার উম্মত, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর প্রিয় নেক বান্দা হতে চাও, তাহলে তোমাদের জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত বলেন? দুইটা শর্ত। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বর হলো পয়গম্বর বলেন, ফাত্তাবিউনি আমার উম্মত, তোমরা এক নম্বর আমার অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করতে হবে, আমার সাহাবাদের অনুসরণ করতে হবে।
তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খাস বান্দা হিসেবে কবুল করে নেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পয়গম্বর বলেন, ও আমার উম্মত, আমার ইন্তেকালের পরে দুনিয়াতে আর কোনো নবী আগমন করবে না। আমি এমন সময় দুনিয়াতে আগমন করেছি যে সময়টা ছিল জাহিলিয়াতের জামানা, যে সময়টা ছিল বর্বরতার জামানা। এমন একটা মুহূর্ত আমি তোমাদেরকে আসার পর আমার কোরবানি ত্যাগ করে তোমাদের মাঝে এমন কিছু নিদর্শন আমি রেখে যাচ্ছি, যেই নিদর্শন চললে তোমাদের জীবন সুন্দর হবে, তোমাদের আখিরাত সহজ হবে। যেই নিদর্শন চললে তোমাদের হাসর সুন্দর হবে, তোমাদের কবর সুন্দর হবে, তোমাদের জান্নাত সহজ হয়ে যাবে, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুমিয়াতু শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত, এমন একটা মুহূর্ত সময় আসবে, ফিতনার জামানা আসবে। মিশকাতুল মাসাবিহ কিতাবুল ফিতান অধ্যায় লেখেন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এমন একটা সময় আসবে, এমন ফিতনার জামানা, যে সময়ে তোমাদের জন্য বাঁচাটা অনেক কষ্ট হয়ে যাবে। বলে এমন একটা সময় হবে যে সময় তোমাদের জন্য শুধু ঘরে বসে থাকা লাগবে, ঘরে বসে কোন আল্লাহ পাকের ইবাদত করে তোমাদেরকে জীবন অতিক্রম করতে হবে। আল্লাহর পয়গম্বর এই জন্য বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুমিয়াতু শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত, এমন একটা মুহূর্ত সময়, এমন ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, যে আমার একটা নিদর্শনকে আঁকড়ে ধরবে, যে আমার আল্লাহ আদেশ মোতাবেক চলবে, যে আমার কোরআন হাদিস অনুযায়ী চলবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুমিয়াতু শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের মর্যাদা